হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হালকা বৃষ্টি হচ্ছে, তারপরও বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে আজকে বের হওয়া। ভাবতেছি কিছু একটা খাবো কোথাও গিয়ে। তার আগে আমার হাজবেন্ডের একটা পার্সেল আসছে। গার্লফ্রেন্ড দিছে, গার্লফ্রেন্ড আমার জামাইয়ের গার্লফ্রেন্ড পার্সেল পাঠাইছে। তো পার্সেলটা আমরা নেওয়ার পরে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে গোল্ডেন রেসিপি রেস্টুরেন্ট। এটাতে আমি প্রথম আজকে, তবে আমার আগেই অনেকেই গিয়ে এটাতে খেয়ে এসেছে, বসে থেকে এসেছে। তো আমি অন্যদের কারণে যাইনি, আমার নিজের কাছে মনে হয়েছিল একটু নতুন রেস্টুরেন্টে ঘুরে আসা ভালো, বা ভালো লাগবে। নতুন একটা ব্লগে নতুন একটা কিছু তুলেও ধরতে পারবো, এবং তাদের খাবারের মানটা কেমন আর তাদের ব্যবহার আচারটা কেমন সেটা একটু দেখে আসা যাবে। তা না হলে আমরা যেহেতু রেগুলারই যাই কোনো না কোনো রেস্টুরেন্টে খেতে, তাহলে এটাকে আমরা চুজ করতে পারবো রেগুলার যাওয়ার কারণ হিসাবে। তো দেখেন, এখানে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো এই রেস্টুরেন্টের, একদম নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড। মানে দেখা যাচ্ছে যে এরা অনেক চেষ্টা করেছে সুন্দর করে সাজানোর জন্য। যদিও এটার জন্য একটা অনেক বেশি অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন হয়, তারা অনেক এফোর্ট এবং সাপোর্ট দুইটাই দিয়েছে আমার যেটা মনে হলো। এই যে সুন্দর একটা ভিউ, এই ভিউটা আমার খুব পছন্দ হলো। এখানে আমি বসার সিদ্ধান্ত নিলাম। তো দেখেন, সুসজ্জিত, খুব সুন্দর করে গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা রেস্টুরেন্ট। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে পরিবেশটা বিশেষ করে। আমাদের এই দোহানগঞ্জে অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক প্রতিযোগিতা এখানে সব সময় থাকে। আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ধরনের সুন্দর করে গোছানো একটা রেস্টুরেন্টের ওনার হওয়া আসলে অনেক বেশি একটা টাফ ব্যাপার। সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ এগিয়ে আছে। আমার দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এখানকার লাইটিংগুলা অসাধারণ ছিল। মনে হচ্ছিল যেন আমি একটা দুইটা বাসায় নিয়ে চলে যাই। সাজানো গোছানো রেস্টুরেন্টটা দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য বারবার ফুটেজগুলো নিচ্ছিলাম এবং এইদিকে ওইদিকে লাইটগুলা এবং ফুলগুলা সুন্দর করে ধারণ করছিলাম। আমার মনের মধ্যে একদম গেঁথে গেছে এই লাইটগুলা, খুব সুন্দর লাগছিল, একদম কালারফুল। বেশিরভাগ সময় আমি ইচ্ছাকৃতভাবে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে একটু খেতে যাই, কারণ আমার না টেস্ট করতে খুব ভালো লাগে কোন খাবার, কোথাকার খাবার কতটা ভালো মানসম্পন্ন এবং কোথায় গেলে খাবারটা আমার কাছে বেশি মজা লাগবে, এটা আমার অভ্যাস। পিছনের প্রজাপতিটা অনেক সুন্দর হলেও আমার সঙ্গে মানাচ্ছিল না, কারণ প্রজাপতিটাতে আমি সাইজে অনেক ছোট হয়ে গেছি। সুন্দর রেস্টুরেন্টে আসলে সুন্দর একটা বসার জায়গা পেলে মানুষ ভাবুক হয়ে যায়, এটাই তার একটা প্রমাণ। তো যাই হোক, এখন আমরা আসি সেই পার্সেলটা খোলার পালায়। তো পার্সেলটা খুলে দেখলাম খুব সুন্দর একটা পাঞ্জাবি, মাশাল্লাহ আসলে সুন্দর, খারাপ না। তো অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম যে কি অবস্থা তোমার, হ্যাঁ এটা পেয়ে কি খুব খুশি? বললো যে হ্যাঁ অনেক খুশি। তো বললাম যে কে দিয়েছে? বললো যে তার গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড একটা চিরকুটও দিয়েছে, দেখেন। ওফ, এটা হয়তো বা পাঞ্জাবির সাথেই ছিল না সেই দিয়েছে জানি না, তো লেখাটা ভালো ছিল। তো সেটা নিয়ে তাকে একটু কথা শোনাচ্ছিলাম, একটু শাসন করছিলাম। হাজার হলো আমি তো বউ, তাই না? তো সে বলতেছে না আমি এর কারণ জানি না কেন দিয়েছি। পরে বললাম কি, খাবার তো মায়ের আমার হাতে, তাই না? একটাও মিস যাবে না। তো যাই হোক, এরই মধ্যে আমাদের অর্ডার করা খাবারটা চলে আসছে। আমরা বাসায় লাঞ্চ করেছি বিধায় একটা সেট মেনু নিয়ে নিয়েছি। এই রেস্টুরেন্টে প্রথম এসেছি, সেজন্য কিছু একটা খেতে হবে এবং টেস্ট করে দেখতে হবে এখানকার খাবার কেমন। তো মাশাআল্লাহ, তাদের খাবার একদম সতেজ ছিল, খুব ভালো ছিল। লেটুস পাতা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সালাদ দিয়ে সুন্দর করে দিয়েছে, ভালো লেগেছে। দেখেই খাওয়ার রুচি আসার মতো এবং লোভ লাগার মতো একটা প্লেট তারা আমাদের সামনে উপস্থাপন করেছে। ভালো লাগলো সব কিছু মিলিয়ে। তবে আমি যেটুকু সমস্যা তাদের মধ্যে দেখলাম সেটা হচ্ছে কোয়ান্টিটি, সেটা তাদেরকে আমি বলে দিয়েছি। নেক্সট টাইম ইনশাল্লাহ সে বিষয়ে তারা খেয়াল করবেন। তো এই যে হচ্ছে নিমতলা, কাশিমপুর নিমতলা, এখানে এই রেস্টুরেন্টটা অবস্থিত, আপনারা সবাই যাবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।